আপনার নামে একটি এফআইআর দায়ের করা হয়েছে পুরুষের শ্লীলতাহানি। পুরুষের শ্লীলতাহানি ব্যাপারটা কি? ব্যাপারটা জানতে পারলে আমি আপনাকে জানাবো। তবে আগে আমি বলি শুনুন, আপনার এটা যদি এর পরের দিন মমতা ব্যানার্জিকে এসকর্ট করতে গিয়ে মমতা ব্যানার্জি গাড়ি ধাক্কা মেরে দিতে পারে, তো আমি জুতো দেখানোর লোক না, জুতো পেটা করতে পারি। ফোর্ট উইলিয়ামের সামনে গিয়ে ধর্ণা দিই, সেনাবাহিনী তো ওকে থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে, 200 সেনা ছুটে পালিয়ে গেছে, উনি ফোর্ট উইলিয়ামের গেটের সামনে গিয়ে ধর্ণা দিই। যদি ভোট যদি চুরি করতো তুই কি করে মুখ্যমন্ত্রী হলি? ভোট যদি চুরি করতো তোর ভাই 7 লাখ ভোটে কি করে জিতলো? ভোট যদি চুরি করতো এখানে তোদের এতগুলো সিট কি করে বাড়তো? প্রথমে যে প্রশ্নটা করব, যে গতকাল বিধানসভায় শঙ্কর ঘোষ আহত হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন, আপনার হসপিটাল জেএন রয়তে উনি ভর্তি আছেন, কেমন আছেন এখন? ভালো আছে, ভালো আছে, সম্ভবত আজকে ওনার ছুটি হয়ে যাবে। না, স্ক্যানে সেরকম কিছু পাওয়া যায়নি। এই যে বিধানসভায় বারবার বিরোধীদের মমতা ব্যানার্জির মতন মাথাটা ফেটে চৌচির হয়ে যায়নি, হ্যাঁ, ঘিলুগুলো আবার রাস্তা থেকে চামচে করে তুলতে হয়নি, এটা বলতে পারি। এই যে বিধানসভায় বারবার বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, কেন? তাহলে যদি বিরোধীরা বলে দিচ্ছে মমতা তুমি চোর, রাজা তোমার কাপড় কোথায়, ব্যাস। গতকাল বিধানসভা স্পিকারের মুখে কাগজ ছোড়াকে মমতা ব্যানার্জি বলছেন অনৈতিক। তাহলে উনি যখন লোকসভার স্পিকারকে না, ওটা তো পরের কথা। আর কাগজ কাল কোথাও ছোঁড়া হয়নি, কাগজ কোথাও ছোঁড়া হয়নি। ওরা তো নিজেরা আগেই বলেছিল আমরা কাগজ দেখাবো না, সেই জন্য তো বিধানসভা ওদের কাগজ দেয়ই না। কাগজ ছোঁড়া হয়নি, একটা কাগজ দেখা গেছে, যখন দেখা যায়নি তখন সেটা নিয়ে আলোচনা করবে। উনি উনি ছুঁড়তে না, না, উনি কাগজ ছোঁড়েন কাগজ ছেড়েন, দুটো আলাদা জিনিস। উনি যেটা ছুঁড়েছিলেন ওটা দিস্তে ভরা কাগজ, পুরো কাগজের বান্ডেলটাই ছুঁড়ে মেরেছিলেন। আর সায়নী বা মহুয়া কে করেছেন জানি না, এই যে অমিত শাহর দিকে যেটা ছুঁড়েছিলেন সেটা হচ্ছে ছেঁড়া কাগজ। আর ওই একবার শান্তনু সেন মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে রাজ্যসভায় ছিঁড়ে দিয়েছিলেন। অতএব ছেঁড়া ছোঁড়া দুটো আলাদা তফাৎ আছে, দুটোই ওরা এক্সপার্ট, যে দুটোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর আমরা কালকেও কাগজ ছিঁড়িনি বা ছুঁড়িনি। উনি কালকে বলছেন যে আমরা চোর নই, কেন্দ্রকে বলছেন ওরা ডাকাত সর্দার, ওরা দেশকে বিক্রি করে দিয়েছে, ওদের কোনো লজ্জা নেই। কখনো চোরকে পালাতে দেখেছো? দেখুননি। যখন চোরকে অনেক লোক তাড়া করে, চোর যখন পালায়, সেই চোরটাও পালাতে পালাতে চেঁচায় চোর চোর চোর, লোককে কনফিউজ করার জন্য। এটা হচ্ছে সেম কেস। উনি এখন সবাইকে চোর বলছেন, ভাই চুরিটা করলো কি সেটা বলতে পারবেন না। বলছে কি চুরি করেছে? ভোট চোর। ভোট যদি চুরি করতো তুই কি করে মুখ্যমন্ত্রী হলি? ভোট যদি চুরি করতো তোর ভাই 7 লাখ ভোটে কি করে জিতলো? ভোট যদি চুরি করতো এখানে তোদের এতগুলো সিট কি করে বাড়তো? এই যে ন্যারেটিভ ক্রিয়েট করা, এটা বেসলেস। এটাকে মানুষ খাবে না। মানুষ কি গাছে মুখ দিয়ে চলে? উনি বলছেন যে অযোগ্য দাগী শিক্ষক যারা, তাদেরকে শিক্ষকের চাকরি ফিরিয়ে দিতে না পারলেও গ্রুপ সিতে হ্যাঁ, শিক্ষকের আগে তুমি ক্লাসে এসে ক্লাসে পড়াতে, আর এখন তুমি ক্লাসের বাইরে গেটের ধারে যে ঘন্টাটা রাখা থাকে ওটা বাজাবে। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে দাগীদের বেচারা বলবে, তো দাগীদের বেচারা বলবেই তো। আমরা যারা বসে আছি আমরা তো একটা, এখানে যারা বসে আছি আমরা একটা টিমের। আপনি যদি আমার উপর আক্রমণ করেন তাহলে এই টিমের লোকেরা তো আমার ওই কথা বলবে। ঠিক আমি যদি আপনার উদ্দেশ্যে একটা খারাপ কথা বলি, এই আপনারা যারা সাংবাদিকরা বসে আছেন, সব সাংবাদিক আপনার ফেভারে দাঁড়িয়ে পড়বে কিনা? কারণ এটা হচ্ছে জাতের অনুভূতি। উনি যে জাতের, ওটা হচ্ছে অযোগ্য জাতি। যারা অযোগ্য তাদের দিকে উনি থাকবেন, এটা স্বাভাবিক। দাগীদের দিকে উনি থাকবেন, এটা স্বাভাবিক।
উনি নিজে দাগী, উনি দাগীদের দিকে থাকবেন, উনি অযোগ্য, অযোগ্যদের দিকে থাকবেন। এই যে সেনাবাহিনীর মঞ্চ ভাঙা হয়েছে, মানে সেনাবাহিনী যে মঞ্চ ভেঙে ফেলেছে, ধর্ণা মঞ্চ, সেই বিষয়ে তিনি বলছেন যে আমি ভেবেছিলাম বাকি এজেন্সি কেন্দ্রের ললিপপ খাচ্ছে, ঠিক আছে, সেনাবাহিনী কোনোদিনও খাবে না, কিন্তু সেনাবাহিনীও তো বাদ গেল না। উনি বরঞ্চ ফোর্ট উইলিয়ামের সামনে গিয়ে ধর্ণা দিন। সেনাবাহিনী তো ওকে থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে, 200 সেনা ছুটে পালিয়ে গেছে, উনি ফোর্ট উইলিয়ামের গেটের সামনে গিয়ে ধর্ণা দিন। কে কাকে দেখে পালিয়েছে আরেকবার বাংলার মানুষ সবার সামনে দেখুন। প্রাপ্তবাবু বলছেন যে পাক সেনারা যখন বাংলাদেশে অত্যাচার চালিয়েছিল সেই ঘটনার সঙ্গে এই ঘটনা। মূর্খ যখন মুখ্য হয়, শিক্ষা সেটা ব্রাত্য। মূর্খ যখন মুখ্য হয়, শিক্ষা সেটা ব্রাত্য। তো তার কাছ থেকে আপনি আর কি আশা করেন? তার কাছ থেকে আপনি আশাটা কি করবেন? খান সেনার সাথে তুলনা করেছে। আমি ওনার ছাত্র প্র্যাকটিক্যালি। উনি ইস্ট বেঙ্গল না মোহনবাগান জানি না, যদি জানতে পারতাম তাহলে আমি কনফার্ম হয়ে যেতাম খান ডিএনএ বহন করছেন কিনা। এর প্রতিবাদ জান তো প্রায় 1.5 লক্ষর ওপর ধর্ষণ করেছিল। হ্যাঁ, সেই আমি বলতে পারবো না। এর প্রতিবাদ জানানোর শুভেন্দুবাবুকে বিধানসভায় সাসপেন্ড করা হয়েছে। গতকাল দেখেছি আমরা অগ্নিমিত্রাদিকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে বিধানসভায়। কারা কারা বিজেপি হাত তুলুন বলে হাত তুলে দেবে, সবাই সাসপেন্ড হয়ে গেল। এইভাবেই করুক না, মারপিট করার কি আছে বাবা, মারধর করার কি আছে? বললো তোমাদের কথা বলতে দেবো না, তোমাদের মাইক বাজানো হবে না, হয়ে গেল। তাই তো হচ্ছে। শুনুন, মমতাদি এই ধরুন এই বিলটা আমাদের ওয়াকফ বিলের বিরুদ্ধে ছিলেন, তো মমতাদি ওয়াকফ বিলের বিরোধিতা করবেন, লড়াই করবেন, কোনো আপত্তি নেই। কিন্তু আরেকজন যদি ওয়াকফ বিলের প্রতিবাদ করছে, আইএসএফ, এসআইআর এর প্রতিবাদ মমতা ব্যানার্জি করছেন, এসআইআর এর প্রতিবাদ আইএসএফ করবে। সেম সাবজেক্ট, সেম ইভেন্ট, অন্য লোককে করতে দেবে না। সেম দাবি, শুধু আমি করব, ও দাবি তুমি করতে পারবে না। ললিপপ চোষা বাচ্চারাও এই ধরনের খেলা আজকের দিনে খেলে না। এই যে রাজ্য সরকারের পুলিশ সেনাবাহিনীর ট্রাক আটকে একটা ইস্যু করেছে, এবং সিসিটিভি ফুটেজ দেখেছি, কিন্তু শওকত মোল্লার পাইলট কার যেটা ধাক্কা মেরেছে, মোল্লার পাইলট কারও ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে শুভেন্দু বাবুর গাড়ির কনভয় 24 সালে একজন সংখ্যালঘু মানুষকে চাপা দিয়েছিলেন। তারপরে রাজনৈতিক ন্যারেটিভটা এরম হয়েছিল, শুভেন্দু বাবুর সেই গাড়ির কনভয়ের সিআরপিএফ জওয়ানকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়, সেই গাড়ি সিজ করা হয়, এবং অভিষেক ব্যানার্জি মিছিল নিয়ে বেরিয়ে পড়েন যে একজন সংখ্যালঘুকে খুন করলেন শুভেন্দু অধিকারী। ভাগ্যের পরিহাস, এক্ষেত্রেও যিনি মারা গিয়েছেন তিনি একজন সংখ্যালঘু, বাট সরকার স্পিকটি নট। গাড়িটার রেজিস্ট্রেশন ফেল, শওকত মোল্লা বলছে অ্যাক্সেল ভেঙে গেছে, গাড়ির চালক বলছে ব্রেক ফেল হয়ে গেছে। কি হয়েছে আমি বলতে পারবো না, বাট কিছু তো একটা হয়েছে। যে গাড়িটা আনরেজিস্টার্ড সেই গাড়িটা ভিআইপি কে কি করে এসকর্ট করে? হতেই তো পারে এই গাড়িটা যদি এরপরের দিন মমতা ব্যানার্জিকে এসকর্ট করতে গিয়ে মমতা ব্যানার্জি গাড়ি ধাক্কা মেরে দিতে পারে। তো আমি বলছি কলকাতা এবং বেঙ্গল পুলিশের শতকরা 80% গাড়ি হচ্ছে তার কোনো না কোনো ফেল আছে, কাগজপত্র ফেল আছে। এই যদি একটা সরকারের অবস্থা হয় তাহলে সেই সরকার থেকে আপনি কি আশা করবেন? আমি বলছি মামলা হয়েছে, গ্রেপ্তার হলো না কেন? গ্রেপ্তার করে জামিন দিয়ে দিতেন। এই মামলায় বিরাট বেশি ফাঁসি দেওয়া যাবে না। শুভেন্দু বাবুর সিআরপিএফ জওয়ান যিনি গাড়ি চালাচ্ছিলেন তারও ফাঁসি দেওয়া যায়নি, এটাও যায়নি। ও ক্ষেত্রে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এখন অব্দি ছেলেটার সাথে শওকত মোল্লার পরিবার শওকত মোল্লা তার পরিবারের কাছে যাইও নি। ভোট হয়ে গেছে, তখন ভোটের প্রয়োজন ছিল, সংখ্যালঘুদের ভোটের দরকার ছিল, এই হচ্ছে ব্যাপার। শুভেন্দুবাবু একটি মামলা করেছিলেন যেখানে বিধানসভার ভিতরে কোন দলের তার সিকিউরিটি নিয়ে কাল ঢুকে পড়েছে। মমতা ব্যানার্জি কালকে বিধানসভায় তার সিকিউরিটি নিয়ে হাউসের ভেতর ঢুকে পড়েছে।
কথা হচ্ছে এখন চৌহদ্দির ভেতরে থাকবে, বাইরে থাকবে। মমতা ব্যানার্জির সিকিউরিটি কালকে বিধানসভার হাউসের ভেতর ঢুকে পড়েছে। কি বলবেন? কিছু বলার আছে? একদম শেষ প্রশ্ন দাদা, আপনার নামে একটি মানে এফআইআর দায়ের করা হয়েছে পুরুষের শ্লীলতাহানি, পুরুষের শ্লীলতাহানি ব্যাপারটা কি? ব্যাপারটা জানতে পারলে আমি আপনাকে জানাবো। তবে আগে আমি বলি শুনুন, আপনারা আমার চরিত্র নিয়ে প্রশ্ন করুন, আমি কষ্ট হলেও সহ্য করে নেব, কিন্তু দয়া করে আমার রুচি নিয়ে কেউ প্রশ্ন করবেন না। শ্লীলতাহানি করেছি তাও মেনে নেব, কিন্তু তাও পুরুষকে, মানে আর কোথায় নামবে? কেসটা যে সাজাবি ভালো করে সাজা না বাবা, গায়ে কালি এমন লাগা যাতে ধুলেও না ওঠে, তো ঘামের জলে উঠে যাচ্ছে, লোকে তো হাসছে। এতে তো আমার গায়ে কালি লাগছে না, পুলিশের মুখে কালি লাগছে। বলছে শ্লীলতাহানি করেছি, আমি জুতো দেখিয়েছি। আমি কাউকে দেখানোর লোক না, আমি জুতো দেখানোর লোক না। জুতো পেটা করতে পারি, জুতো দেখাতে যাবো কেন? আমার অত দামি জুতো দিয়ে ওদেরকে মারার কোনো ইচ্ছা নেই। দাদা আরেকটা ছোট্ট প্রশ্ন, বেঙ্গল ফাইলস এই সিনেমাটা নিয়ে কিছুদিন আগে, আজকে তো রিলিজ নেই, সিনেমা হলে দেখবো কেন? বাড়িতে বসে যেটা দেখতে পাই। তুমি রামায়ণ দেখেছো? দেখেছো? মহাভারত সিনেমা হলে দেখেছো? তাহলে তুমি রামায়ণ মহাভারত তোমার মুখস্থ হয়ে গেছে, তুমি তো সিনেমা হলে দেখোনি। তখন ওটিটি ছিল, মোবাইল ছিল, তবু তুমি দেখেছো। তো এই বাজারে দাঁড়িয়ে কেরালা ফাইলস দেখেছো? কোথা থেকে দেখলে? তো মোবাইলে, এটাও মোবাইলে দেখবে। টিভি খোলো বাড়িতে গিয়ে, টিভি আজকাল কেউ খোলে সাধারণভাবে, খোলে সব মোবাইলে তো দেখা যায়। সিনেমা হলে কে যায়? যাদের পপকর্ন খাওয়ার ইচ্ছে থাকে তারা শুধু সিনেমা হলে যায়। 200 টাকার পপকর্ন, 300 টাকার কোল্ড ড্রিঙ্ক, তারা সিনেমা হলে যায়। সিনেমা হলে যাবো কেন? আমাকে পুলিশ খুঁজছে নাকি?